নমস্কার। শ্রদ্ধা জানাই আমাদের ফরমার চিফ মিনিস্টার শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়কে নিয়ে। প্রথমেই জানিয়ে রাখি, পোস্টটি কিন্তু টোটালি আপলিটিক্যাল একটি পোস্ট। কারণ আমি তাকে যেভাবে দেখেছি ঠিক সেইভাবেই এই ভিডিওতে আমি বলবো। তখন আমার মেয়ে স্কুলে পড়তো, আর আমরা থাকতাম বালিগঞ্জের একটি ভাড়া বাড়িতে। ঠিক তার পাশের পাড়াই পাম এভিনিউ। মাঝে মাঝে টিউশন পড়ানোর জন্য ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হতো, মেয়েকে নিয়ে আসতে নিয়ে যেতে। তখন আমি এই মানুষটিকে বহুবার দেখেছি। পরনে সবসময় সাদা পোশাকই থাকতো, মুখে সবসময় হাসি থাকতো। তখনই তিনি বেশ অসুস্থ। বারান্দার সামনে এসে বসে হয়তো কোনো সময় দেখতাম সে খবর কাগজ পড়ছে, কখনো বা চা খাচ্ছেন, কখনো বা চুপচাপ দাঁড়িয়ে আছেন আনমনে। সবসময় যে দেখতে পেতাম এমন নয়, মাঝে সাঝে দেখতে পেতাম। একদিন গাড়ি করে বেরোচ্ছিলেন বাইরে, একদম সামনাসামনি দেখা হয়েছিল। কাছে যাওয়ার তো উপায় ছিল না, কারণ চারিদিকে সিকিউরিটিস ছিল। দূর থেকেই তাকে নমস্কার করেছিলাম। এত সুন্দর তার ব্যবহার ছিল, তিনিও দূর থেকে আমাকে এইভাবেই নমস্কার জানিয়েছিলেন। সেটাই ছিল বড় প্রাপ্য আমার কাছে। খুব ছিমছাম একটি ফ্ল্যাটে তিনি থাকতেন। বিশাল কিছু আড়ম্বর তো ছিল না। চুপচাপ, কম কথা বলতেন, কিন্তু বই পড়তেন খুব বেশি। তার অগাধ জ্ঞান ছিল এবং তার জন্যে তার ব্যবহার ছিল অতি মার্জিত। এইটা আমার ভীষণ ভালো লেগেছিল। শ্রদ্ধেয় একজন মানুষ, যাকে আজ শ্রদ্ধা জ্ঞাপন করি এই ভেবেই যে তিনি আমাদের মধ্যে আছেন, থাকবেন মানুষ হিসেবে। সুকান্ত ভট্টাচার্যের ভাইপো, তার মধ্যে যে জ্ঞান, তার অনেক আবৃত্তি আমি শুনেছি। সারাক্ষণ তাকে দেখতাম বই নিয়েই বসে থাকতে। গতকাল আমার শরীর একটু বেশি খারাপ ছিল, গলার অবস্থা এখনও খারাপ। সর্দি, কাশি, জ্বর, এই ওয়েদারে যা হয় আর কি। তাই কালকে আর কথা বলতে পারিনি বেশি। তবু আজকে আমার মনে হলো আমার দিক থেকে এইটুকু শ্রদ্ধা তাকে যদি জানাতে পারি তাহলে আমার নিজের ভালো লাগবে। কবিগুরুর ভাষায় শুধু একটাই কথা বারে বারে মনে আসে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে। তিনি দেহ দান করে গেছেন, তাই আমরা মনে মনে ভাবি যে তিনি আমাদের মধ্যে সারা জীবন থাকবেন। কিছু কিছু ভালো মানুষ থাকে যারা সকল মানুষের মনে থাকে সারা জীবন। ইনি তাদের মধ্যে একজন। প্রণাম।